এটা তোমার ফোনটা এটা লাগবে না, তোমার কাছে রেখে দাও। কোন দিয়ে করতেছো? 4টা তার লাগবে, 4টা তার, 4টার বেশি ইউজ করবো না। তোমার মেজার করছো না ভ্যালুগুলো? রেজিস্ট্যান্স ভ্যালু মেজার করেছো? এটা পরে করে নিও, যারা করো এই টেবিলে যা তোমার ভ্যালু মেজার করে নিয়ে পরে দেখো। আমরা আজকে ব্রেডবোর্ডটা এভাবে রাখবো, এই যে এই লাইনগুলো রেড লাইন হরিজন্টালি অ্যালাইন করে রাখবা এভাবে। এগুলো সবই রেড লাইন হরিজন্টালি এভাবে অ্যালাইন করা আছে। আর ব্রেডবোর্ডের যে অংশগুলো একটু মানে যে ধরো ডিফেক্টিভ মনে হচ্ছে তোমার, এগুলোকে অ্যাভয়েড করবো। বোঝানো ব্যাপারটা? অনেক সময় বার্ন করে আইসিগুলো, রেজিস্ট্যান্স তো বার্ন করে না, আইসি অনেক সময় ভুল কানেকশন দিলে পড়ে যায়, ব্রেড শুদ্ধ পড়ে ফেলে। আচ্ছা, তাহলে আমি কাজ শুরু করলাম। তোমরা দেখো আমার 10K, আমরা এই রেড লাইন বা নিচের দিকের এই ব্লো লাইনটা ইউজ করবো, এটা ইউজ করবো। এই জন্য আমি এই পোর্শনটি একটা ব্রেডবোর্ড ইউজ করবো, এই যে একটা ব্রেডবোর্ড, বুঝছো? এটুকু একটা ব্রেডবোর্ড। তাহলে আমি রেড 10 কিলো ওহম, লেফট থেকে শুরু করলাম 10 কিলো, আর 1 কিলোটা যাবে হলো তোমার এখান থেকে ভার্টিক্যালি ওই কমন গ্রাউন্ডের সাথে। এটা আমাদের সেই কমন গ্রাউন্ড পয়েন্ট। আমি এই লাইনটা এটাকে আমি আর মার্ক করে দিই। এটা হলো আমার নেগেটিভ টার্মিনাল, ডিসি পাওয়ার সাপ্লাইয়ের এটি হবে নেগেটিভ টার্মিনাল। আর ডিসি পাওয়ার সাপ্লাইয়ের একটা অরেঞ্জ ইউজ করি, এটা হবে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ টার্মিনাল। বুঝতে পারছো? লেফট সাইডেরটা V1। আচ্ছা V2, এটার আমি রাইট সাইড, এটাকে নেগেটিভ টার্মিনাল ডিসি পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ টার্মিনাল হিসেবে ইউজ করবো। আর একটা অরেঞ্জ নিলাম, এটা আমি এই পাশের আরেকটা 10K এখান থেকে এদিকে আসবে। এটা পজিটিভ টার্মিনাল হিসেবে এটা আমি ইউজ করবো ডিসি পাওয়ার সাপ্লাই। দুইটা ইনিশিয়াল সব জিরো করে রাখো। কারেন্ট ম্যাক্সিমাম, ভোল্টেজ মিনিমাম। আর এই দুইটা এটা কিন্তু ফিক্সড 5 ভোল্ট। এটা আমরা কি বলতে পারছি ফিক্সড 5 ভোল্ট ইউজ করছিলাম এই টেবিলে? না স্যার, না সেটা দেখো না স্যার, আচ্ছা দেখি আমি একটু অন করে দেখি। 5 এ করেছেন। অন করে হ্যাঁ ঠিক আছে। যদি কখনো এটা ফ্ল্যাকচুয়েট করে তখন এই ফিক্সড 5 ইউজ করবে, বোঝানো ব্যাপারটা? আর যদি দেখি স্টেবল আছে ধরো হয়েছে, এটা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি লেফট সাইডে 10 ভোল্ট, রাইট সাইডে হলো এটা কিন্তু 5 হবে, কিন্তু আমরা এখন এটা ইউজ করতেছি কেন? দুইটা ভ্যারিয়েবল ইউজ করলাম কেন? কারণ এখন তো ক্লাস নিচ্ছি 10 and 5 দিয়ে, কিন্তু এক্সামে তো আমি ভ্যালু চেঞ্জ করে দেবো। তখন তো তুমি কনস্ট্যান্ট 5 ইউজ করে যদি তুমি না জানো, আমি হয়তো এদিকে 7 দিলাম, এদিকে 8 দিলাম, তখন তুমি বুঝবা না। রাইট সাইডে কত দিচ্ছেন? 5 ভোল্ট, রাইট সাইডে 5 ভোল্ট V2, আর লেফট সাইড V1 10 ভোল্ট। গত ক্লাসে এই সার্কিটটাই বানানো তোমাদেরকে শিখিয়েছে, সুপারপোজিশন করছো না গত ক্লাসে? জি স্যার। ইয়েস স্যার। সেখানে তো এই সার্কিটটাই বানিয়েছো, দুইটা শুধু রেজিস্ট্যান্স ভ্যালুগুলো অন্যরকম ছিল। দেখো, তাহলে এইটা হলো আমার আজকের এই এক্সপেরিমেন্টাল সার্কিট। সবাই বুঝতে পারলো কীভাবে করলাম? ইয়েস স্যার। আচ্ছা, এখন তোমার শিটটা বের করো, লেফট শিট। এটা না তো ল্যাব 6। স্যার ল্যাব 6 এর ম্যানুয়াল তো দেন নাই জি স্যার, দেন নাই। 5 পর্যন্ত দিয়েছে নাকি? জি স্যার 5 পর্যন্ত। আচ্ছা 6 আজকে পাঠিয়ে দিব, আজকে তোমরা খাতায় কপি করো, খাতা সাইন করে দিবো। এখানে ছবি করে কপি করে নিও। আমি শুধু ড্যাট ভিএল মনে কর, ভিএল লোড ভোল্টেজ অরিজিনাল সার্কিট টেবিল আছে আইএল, এটা আমার এই একটা টেবিল। আরেকটা টেবিল আছে হলো তোমার বিটিস, এরপর আছে আইএন, এরপর আছে আরটিস, এরপর আছে একটা ভিএল আছে এখানে, আর এখানে একটা আইএল। এটুকু টেবিল আজকে এটার ডাটা। এখানে দুইটা এক্সপেরিমেন্ট, এইটুকুর মধ্যে দুইটা এক্সপেরিমেন্ট। দেখো আমি এটা হলো, এই দুইটা হলো অরিজিনাল সার্কিটের ডাটা, আর এটা হলো মডিফাইড সার্কিটের ডাটা। এখন আমি আছি অরিজিনাল সার্কিট,
এটা আমার অরিজিনাল সার্কিট। এখান থেকে কি ডাটা কালেক্ট করবো? লোড ভোল্টেজ। এই 1K টা হলো লোড। তাহলে আমি এটাকে এই যে ভোল্টমিটার, এই যে ভোল্টমিটার করলাম, 600 ভোল্টমিটার করো, তুমি ধরো, এটা তুমি ধরো, দেখো ধরে আমি এই যে লোড 1K, তবে ইনপুট টার্মিনালটা একটু চেক করে নিও, এটা 10-10 এর কাছাকাছি আছে কিনা, 10-10 এর কাছাকাছি আছে, আর 5-5 এর কাছাকাছি আছে, একটু চেক করে নিব। আচ্ছা, এখন এই যে অরিজিনাল সার্কিটের লোড ভোল্টেজ আমি এই যেটা ধরে এই যে ধরলাম, দেখতে পাচ্ছ কেউ ধরেছি 1.25, লিখো এটা VL ইকুয়ালস টু 1.25। এই দেখো VL, তুমি দেখো VL, সবাই দেখতে পাচ্ছ কিভাবে মেজার করলাম? 1.25 লিখছো? এখন এই আলটা হলো এই VL কে, এই যে তো 1K ওইটা মেজার করে নিবা শুরুতে, বলছি না 3টা রেজিস্ট্যান্স বা 0.98 ওটাতে ডিভাইড করলে তোমার আইএলটা হয়ে যাবে এখানে, লিখবা সেটা। কিভাবে? লোড ভোল্টেজটাকে তুমি লোড রেজিস্ট্যান্সে ভাগ দিবা, ওই তো আরে বুঝছি, হ্যাঁ হয়ে গেল ফর্মুলা। ফর্মুলা। মানে এটা থিওরিটিক্যালি করব। থিওরিটিক্যালি। আচ্ছা, এটুকু হয়েছে? আচ্ছা, আর ওইটা যদি লোড কারেন্টটা যদি মেজার করতে হয়, এটা করবো প্রথমে না, ঝামেলায় যাবো না, করবো কারেন্ট ডিভাইড করে করবো। এখন আমি মেজার করবো মডিফাইড সার্কিট, মডিফাই করবো। মডিফাইড সার্কিটের ফার্স্ট টার্মিনাল টার্ম হল ভি থাকে। মডিফাই কীভাবে করবো সবাই দেখো, এই লোডটা আছে না, এই যে লোডটাকে আমি এই যে খুলে ফেললাম, দেখতে পাচ্ছ? খুলে এটা হারাইবে না, হারাইলে কিন্তু তার ফাইন হবে 10 মার্কস রিডিউস হয়ে যাবে তোমার ফাইনাল এক্সাম। বুঝতে পারছো? যদি এই রেজিস্ট্যান্সটা হারা। আচ্ছা, এটা খোলার পরে শোনো, এই রেজিস্ট্যান্সটা যে এখানে ছিল, এখানে ছিল আর এখানে ছিল না, এইখানে ধরে ওই ওপেন টার্মিনালের ভোল্টেজ মেজার করতে হবে। ভালো করে শোনো, কিন্তু তুমি ওই অ্যাকচুয়াল পজিশনে ধরলে তো ওটা কন্ট্যাক্ট পাবে না, যার কারণে ভ্যালু আসবে না। কি করতে হবে? এখানকার কন্ট্যাক্ট পয়েন্ট হলো যেটা, আর এখানকার কন্ট্যাক্ট পয়েন্ট হলো দুইটার যে কোনো একটা। কথা বোঝা না ব্যাপারটা? তাহলে এখানে ধরলে আমি একটা ভোল্টেজ পাবো 7.49, এটাকে ভিটিএস লিখো। লোড খোলে ওই ওপেন টার্মিনালের যে ভোল্টেজ সেটাকে আমরা বলি ভিটিএস, থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ। সিল ক্লাসে পড়ানো হয়েছে। আমাদের এখানে ভ্যালু আসে 7.49 ভোল্ট, এটা ভোল্ট ইউনিট লেখো। এই সব বুঝতে পারলাম? এখন আমি বের করব এই ওপেন টার্মিনালে এই মিটার ধরবো, ধরলে যে কারেন্ট আসবে সেই কারেন্টের ভ্যালু আইএল। এটা মিনিং কি আমি পরে বলবো, শুধু ভ্যালুটা মেজার করে রাখবো। ভোল্টেজটা মেজার করবে, এটা এমিটার করো। হ্যাঁ, মিলিতে দাও। সবাই দেখো, রেড টার্মিনালটাকে এ পাশে নিলাম আর পয়েন্টারটাকে মিলি অ্যাম্পিয়ার রাখলাম। পারবো না করতে? করে ওই একটু আগে যেখানে ধরে ভোল্টেজ মেজার করেছিলাম সেখানে ধরেই আমি কারেন্ট মেজার করব। ধরলে একটা কারেন্টও আসবে। এই দেখো, লিখো 1.52 মিলি অ্যাম্পিয়ার। এই সবাই দেখতে পাচ্ছ কীভাবে কারেন্টটা মেজার করলাম? এক্সপেরিমেন্টটা কিন্তু খুবই সহজ। প্রথমে এখানে লোড ছিল, লোড থাকা অবস্থায় ভোল্টেজ মেজার করলাম, এরপর লোড খুলে ওই ওপেন টার্মিনাল ভোল্টেজ মেজার করলাম, এরপর এই মিটার করে ওই একই জায়গায় কারেন্ট মেজার করলাম। পারবো না করতে? আচ্ছা, এখন করবো আরটিএস। এই কাজটা করার জন্য দেখো, শুধু এই যে রেড ক্লিপ আছে না, রেড ক্লিপগুলো খুলে দিলাম দুই পাশে। ওই যে গত ক্লাসে শিখাইছিলাম না আমি, যে এক পাশে খুলে শর্ট করছিলাম, মনে আছে? সুপার পজিশনে তুমি এক পাশ খুলেছো, আরেক পাশে ছিল, আর এখন দুই পাশেই খুলে দুই পাশে শর্ট করে দিবা, কারণ দুইটাই তো ভোল্টেজ সোর্স। হ্যাঁ, দুইটাই ভোল্টেজ সোর্স, দুইটা খুলে দুইটা শর্ট করবা। ওই পাশেরটা দিয়ে এটা শর্ট করবা, এই পাশেরটা দিয়ে এটা শর্ট করলাম। এটুকু তো বুঝতে পারছো? এখন আমি এটাকে ওহম মিটার বানিয়ে ওই একই টার্মিনালের রেজিস্ট্যান্স মেজার করবো। এই যে ওহম মিটার করলাম, ধরো তুমি ধরো, ধরে ওই যে একটা কি যেখানে ধরে ভোল্টেজ আর কারেন্ট মেজার করছিলাম সেখানে ধরেই আমি এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা মেজার করবো। এই দেখো 5 এর কাছাকাছি 4.93 কিলো লিখো। এই কাজটুকু করে আমাকে প্রত্যেক গ্রুপ আগে দেখাও।